বিএনপির দেশব্যাপী সদস্য নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে। এরই অংশ হিসেবে শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উদ্যোগে শহরের পৌর মুক্ত মঞ্চ থেকে এই কর্মসূচি শুরু করা হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড রুহুল কবির রিজভী প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচি উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোস্তাক মিয়া। এই উপলক্ষে আয়োজিত এক বিশাল সমাবেশে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী সিরাজুল ইসলাম সিরাজের সঞ্চালনায় বক্তৃতা করেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম খোকন, জেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান মোল্লা কোচি, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মোহাম্মদ শামীম, সদস্য সংগ্রহ অভিযানের টিম লিডার আহসান উদ্দিন শিপন, অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল ইসলাম, অ্যাডভোকেট গোলাম সারোয়ার খোকন, অ্যাডভোকেট তরিকুল ইসলাম রোমা, এবিএম মমিনুল হক প্রমুখ। প্রধান অতিথির বক্তৃতায় অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, হঠাৎ করেই কয়েকটি রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলছে। জনগণ এ পদ্ধতির সঙ্গে পরিচিত নয়। এই পদ্ধতি বেছে নিলে দলগুলো কর্তৃত্ববাদী হয়ে পড়বে। সমাজের সকল স্তরের মানুষ, যারা সভ্য ভব্য সজ্জন মানুষ, যাদেরকে দেখে মানুষ আশ্রয় পায়, যাদেরকে দেখে মানুষ আন্তরিকতায় তাদের দিকে এগিয়ে যায়, এই সমস্ত মানুষরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রাথমিক সদস্য হিসেবে তারা ফর্ম পূরণ করতে পারবে। কোন চাঁদাবাজ, কোন দখলবাজ, যাদের দেখে মেয়েরা ভয় পায়, মানুষের কেড়ে নেয় জায়গা জমি, এরা কোনোভাবেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য হতে পারবে না। বিএনপি সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা বিএনপি যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, ওলামা দল, তাঁতি দল, মহিলা দল সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন উপজেলা থেকে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও বাদ্যযন্ত্র সহ মিছিল নিয়ে এতে অংশ নেন। নিউজ ডেস্ক, জনতা টিভি। জনতা টিভি, জনগণের আয়না।